আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই, বাট আই থট ওয়েন আই উইল বি রেডি ফর দ্য ফিল্ম দেন আই উইল ডু ফিল্ম, রাইট? সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন। অ্যান্ড ইনশাল্লাহ হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সে দ্যাট ইজ, যদি আমার ওপারের বাংলায় কাজ হয়, আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন, রাইট, শারমান জোশী। সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে। সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে, ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি, আমার কাছে মনে হয়। সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন। আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে। অবশ্যই মিস করবে, কারণ নাটকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গিয়েছি বা দিয়ে যাচ্ছি। সো অবশ্যই মিস করবে। যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক। সো আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে, বাট দিস ইজ লাইফ, ইউনো। আমি যদি একটা কাজ করি আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে, কমাতেই হবে। সো বাট আমি থাকবো ইনশাল্লাহ, আমি সবার মাঝে থাকবো অফকোর্স। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মোমেন্ট। আমার মা দিস ইজ দ্য সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ডটা পায়। কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট, প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব, যেমন বাবা মার হাতটাও অনেক। সো ওই জায়গা থেকে আমি স্টিল হিয়ার, আমি স্ট্যান্ডিং হিয়ার, আই এম ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার। সো ওই জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না। সো আই এম সো হ্যাপি। সো এটাই, আমার জন্য সবাই দোয়া করবে।